আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা ক্রিমি পাস্তা। এই পাস্তা একবার এইভাবে বানালে হয়তো রেস্টুরেন্টের পাস্তা আর ভালোই লাগবে না। আর তার জন্য আমরা একটা পাত্রে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে পানি, আর দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব লবণ। তার ভিতরে আমি 400 গ্রাম মতন পাস্তা দিয়ে দিচ্ছি, দিয়ে 1 টেবিল চামচের মতন দিয়ে দেব রান্নার রেগুলার তেল। পাস্তা সিদ্ধ করার সময় যদি একটু তেল ব্যবহার করা হয় তাহলে পাস্তাটা বেশি সুন্দর ঝরঝরা হয়, একটার সাথে একটা লেগে যায় না। দিয়ে পাস্তাটা আমরা সিদ্ধ করে নেব। আর পাস্তাটা সিদ্ধ হতে 7-8 মিনিট মতন সময় লাগতে পারে। দেখেন এর ভিতরে আমাদের পাস্তাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। পাস্তাটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন আমরা একটা ছাঁকনিতে ঢেলে নেব, নিয়ে পানিটা ঝরিয়ে নেব। পানিটা ঝরাতে দিয়ে আমরা সরাসরি চলে যাব পাস্তাটা রান্নার জন্য। তার জন্য এখানে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব রান্নার রেগুলার তেল, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, আর এগুলো দিয়ে একটুখানি ভেজে নেব। পেঁয়াজ রসুনটা একটুখানি ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। আর এই সবগুলো দিয়ে আবার একটুখানি ভেজে নেব। আর এই সব কিছু ভেজে নেওয়া শেষ হয়ে গেলে আমরা দিয়ে দেবো আগে থেকে পরিষ্কার করে কেটে রাখা মুরগির বুকের মাংস। বুকের মাংসটা দেওয়া হয়ে গেলে আমরা আবার কিছুক্ষণ ভেজে নেব। আমরা 4-5 মিনিট মতন ভেজে নেব। তারপরে এর ভিতর দিয়ে দেবো 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো। আর এটাকে দিয়ে পুরোপুরি মুরগিটা সিদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত আবারও একটু রান্না করে নেব। যখন আমাদের মুরগিটা প্রায় রান্না করা শেষের পথে হয়ে যাবে তখন ওর ভিতরে দিয়ে আগে থেকে পরিষ্কার করে রাখা মাশরুম। আর আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন, দিলে একটু বেশিই ভালো লাগবে, না দিলেও কোনো সমস্যা নাই। আর এটা দেওয়া হয়ে গেলে আবারও 2-3 মিনিট মতন আমরা এটাকে ভেজে নেব। তারপর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতন লাইট সয়া সস, দিয়ে একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর তারপরে দিয়ে দেবো টমেটো সস। আপনারা চাইলে টমেটোকে আগে থেকে সিদ্ধ করেও ওর ভিতরে ব্লেন্ডার করে দিতে পারেন। আমি আজকে রেডিমেড যে কিনা টমেটো সসটা সেটা ব্যবহার করতেছি, আপনারা চাইলে ওইভাবেও দিতে পারেন। সসটা দেওয়া হয়ে গেলে একটুখানি মিশিয়ে নিয়ে ওর ভিতর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ময়দা, আর দিয়ে দেবো 1 কাপ পরিমাণ দুধ। আমি এখানে প্যাকেটের লিকুইড দুধটা ব্যবহার করতেছি। আপনারা চাইলে গুঁড়া দুধটাকেও গুলিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন, আবার গরুর দুধ হইলে একটু পানি মিশিয়েও ব্যবহার করতে পারেন। আর এই সব কিছু দেওয়া হয়ে গেলে সুন্দর করে একটু মিশিয়ে নেব। আর 2-1 মিনিট মতন রান্না করে নিয়ে ওর ভিতর দিয়ে দেবো মোজারেলা চিজ। আপনারা যেরকম পছন্দ করেন সেই পরিমাণে মোজারেলা চিজ দিয়ে দেবেন। দিয়ে তারপরে আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাটা ওর ভিতর দিয়ে দেবো, দিয়ে এটাকে সুন্দর করে রান্না করে নেব 5 থেকে 7 মিনিট। দেখে নিশ্চয়ই বুঝতেই পারতেছেন যে আমাদের পাস্তাটা কতটা ক্রিমি হয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর এভাবে যদি একবার পাস্তা তৈরি করেন, ছোট বড় বাড়ির সবাই পছন্দ করবে। ধন্যবাদ সবাইকে।